এশিয়ার অন্যতম স্থিতিশীল রাজনৈতিক ও গণতান্ত্রিক দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া সুপরিচিত, কিন্তু গত ৪৫ বছরের মধ্যে এই প্রথম মার্শাল ল বা সামরিক আইন জারি হলে তাতে বিস্মিত হন দেশটির মানুষ। সামরিক আইনের বিরোধিতা করে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ ও আইন প্রণেতারা। দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদে বিরোধী দল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল যেসব আইন চেয়েছিলেন তা পাশ করাতে পারেননি। এর পরিবর্তে বিরোধীদের তোলা যে কোনো বিলে ভেটো দেওয়ার ক্ষমতাও হ্রাস পেয়েছে তার দলের। এমনকি প্রেসিডেন্টের ক্ষমতাসীন দল পিপলস পাওয়ার পার্টি ও প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সামরিক আইনের ঘোষণা ঠেকানোর অঙ্গীকার করে রাতেই জাতীয় পরিষদে উপস্থিত হয়। সামরিক আইন জারির নেপথ্যে ছিল মূলত বিরোধীদের নিয়ন্ত্রিত পার্লামেন্টে নিজের এজেন্ডা পাশ করতে ইদানিং চরম বেগ পেতে হচ্ছিল প্রেসিডেন্ট ইয়ুনকে। ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ, নিজের ও তার স্ত্রীর দুর্নীতিগ্রস্ততায় জনপ্রিয়তার চরম অবনতির মুখে কোনো বিবেচনা না করেই তাই সামরিক আইন জারি করেছিলেন প্রেসিডেন্ট। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রথম আদেশ সাময়িকভাবে সামরিক বাহিনীকে দায়িত্বে নিয়ে আসে। হেলমেট পরিহিত সৈন্য ও পুলিশ মোতায়েন করা হয় পার্লামেন্ট ভবনে। সেখানে ছাদে হেলিকপ্টারও নামতে দেখা যায়। একই সঙ্গে বিরোধী দলগুলো সাধারণ মানুষকে পার্লামেন্টের সামনে প্রতিবাদে অংশ নেয়ার আহ্বান জানান। এরপরেই বিপুল সংখ্যক মানুষ মার্শাল ল নয় ও স্বৈরতন্ত্রের পতন হোক এমন স্লোগানে মুখরিত করে তোলে পার্লামেন্ট প্রাঙ্গণ। সে সময় সেনাদের বন্দুকের মুখেও অনড় থেকে ভাইরাল হন দক্ষিণ কোরিয়ার এক নারী আনহোগাই রিয়ং। সামরিক আইন জারির পর সেনারা এমপি ও অন্যদেরকে পার্লামেন্টের ভেতরে প্রবেশে বাধা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই একজন নারী সেনাদের মুখোমুখি দাঁড়িয়ে যান। দুহাতে সেনাদের অস্ত্র কেড়ে নেয়ারও চেষ্টা করতে দেখা যায় তাকে। এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর কিছু পরেই জনবিক্ষোভের মুখে ভোটে হেরে পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এ ঘটনার ধারাবাহিকতায় পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিয়ম ইয়ং হিউন। অভিযোগ তোলা হয় সামরিক আইন জারির পরামর্শদাতা ছিলেন তিনি। দায় মেনে নিয়ে পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত করা হয় সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত চৌ বাইয়ুং হিউককে। সামরিক আইন জারির এমন হঠকারিতার ঘটনার পর অভিশংসনের মুখোমুখি হতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ৬টি দল নিয়ে গঠিত বিরোধী দলগুলোর একটি জোট বুধবার প্রেসিডেন্টের অভিশংসন চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব জমা দিয়েছে। এই প্রস্তাবের উপর ৭২ ঘণ্টার মধ্যে ভোটাভুটি হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ফলে শুক্রবার অথবা শনিবার প্রস্তাবটির উপর ভোটাভুটি হতে পারে। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য ২/৩ বেশি আইন প্রণেতার ভোট প্রয়োজন হবে। দক্ষিণ কোরিয়ায় ৩০০ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইয়ুনের দলের নিয়ন্ত্রণে আছে ১০৮টি আসন। তাই খুব সম্ভবত অভিশংসিত হতে পারেন প্রেসিডেন্ট। পার্লামেন্টে অভিশংসনের প্রস্তাব পাশ হওয়ার পর সেটি সাংবিধানিক আদালতে যাবে। সাংবিধানিক আদালতের ৯ বিচারপতির মধ্যে ৬ জন যদি অভিশংসনের পক্ষে মত দেন তবে তা কার্যকর হবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।